কি জানো, দুনিয়াতে একটাই জিনিস আছে যা সব কিছুকে হার মানায়? হ্যাঁ, ঠিকই ভাবছো। সেটা হলো কঠোর পরিশ্রম। প্রতিভা হার মানে, টাকা হার মানে, ভাগ্য হার মানে, কিন্তু যে মানুষ কঠোর পরিশ্রম করে তাকে কেউ থামাতে পারে না। আমরা অনেক সময় বলি আমি ভাগ্যবান না, আমার সুযোগ নেই, কিন্তু সত্যি হলো সুযোগ আসে শুধু সেই মানুষের কাছে যে প্রস্তুত থাকে। আর প্রস্তুতি আসে পরিশ্রম থেকে। একজন ছাত্র যদি প্রতিদিন 1 ঘন্টা বেশি পড়ে, কয়েক মাস পরে সে হাজার মানুষের থেকে এগিয়ে যাবে। হ্যাঁ, তার বাস্তব উদাহরণ হচ্ছে ডক্টর জন এডিসন। তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করতে। ক্রিকেটার সাকিব আল হাসান রাত দিন প্র্যাকটিস করেছেন বলেই সে সেরা হয়েছে। গ্রামের কৃষক প্রতিদিন ভোরে উঠে কাজকর্ম করে আমাদের মাটির খেলা করতাম। সবাই একটাই জিনিস প্রমাণ করেছে, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প। হ্যাঁ, পরিশ্রম করতে গেলে কষ্ট হবে, তুমি একা হয়ে যাবে, সবাই তোমাকে হাসবে, ব্যর্থতা আসবে, কিন্তু মনে রাখো, যে কষ্ট তুমি আজ সহ করবে সেটা তোমাকে আগামী দিনের বিজয় এনে দেবে। সাফল্য চাও? তাহলে তোমার মানসিকতা বদলাতেই হবে। ভাগ্যের উপর ভরসা না করে প্রতিদিন নিজেকে বলো, আজ আমি আরো ভালো হব, আজ আমি আরো কঠিন পরিশ্রম করবো। কারণ প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম একটি বিশাল পরিবর্তন তৈরি করে। তো বন্ধুরা, তোমরাই বাংলাদেশের শক্তি। যদি তোমরা সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করো, তবে একদিন বাংলাদেশকে বিশ্বের সেরা জায়গায় নিয়ে যাবে। মোবাইলের পিছনে সময় নষ্ট না করে যদি প্রতিদিন নিজের স্বপ্নের দিকে 2 ঘন্টা কাজ করো, তাহলে তোমরা ভবিষ্যৎ বদলে দিতে পারবে। জীবনে যত বাধা আসুক না কেন, ভালো চাকরি না থাকুক, টাকা না থাকুক, সাপোর্ট না থাকুক, তুমি যদি কঠোর পরিশ্রম চালিয়ে যাও, একদিন সবকিছু তোমার পিছনে আসবে। সকল তোমার হাতে মুঠোয় দাঁড়াবে। তুমি হাল ছাড়বে না, তুমি থামবে না, তুমি লড়াই চালিয়ে যাবে। কারণ মনে রেখো, কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না।